রেখার আজ বিয়ের ফুলসজ্জা ছিল। রেখা বিছানায় বসে হাতে দুধের গ্লাস নিয়ে নিজের স্বামীর অপেক্ষা করছিল। তখনই ওর স্বামী আসে গোলাপের ফুল নিয়ে। আরে তুমি এসেছো? এ কি, সঙ্গে গোলাপের ফুলও নিয়ে এসেছো? বাবা, খুব সুন্দর। এসে এসো, তোমারই অপেক্ষা করছিলাম তখন থেকে। তারপরে সেই মোষটা আস্তে আস্তে আগে বাড়ে আর লাফিয়ে বিছানায় চেপে বসে পড়ে। এই নাও তোমার জন্য স্পেশাল দুধ। তারপরে সেই মোষটা দুধ খেতে লাগে। আসলে রেখার বিয়ে একটা মোষের সঙ্গে কেমন করে হতে পারে, এক মানুষের বিয়ে এক জানোয়ারের সঙ্গে, জানার জন্যে আমরা ভিডিওর কিছুদিন আগে যাই। রেখা আর গৌতম এক দুজনকে ভালোবাসতো। আরে গৌতম, আমরা এক দুজনকে কতদিন থেকে ভালোবাসি, চলো না এই ভালোবাসাকে বিয়ের বন্ধনে বেঁধে আমরা বিয়ে করে নিই। আরে রেখা, তুমি তো আমার মুখের কথা কেড়ে নিলে। আমি আজকে মাকে গিয়ে সব কথা বলে দেবো আমাদের বিষয়ে, আর আমাদের বিয়ের বিষয়েও কথা বলবো। এই গৌতম, তোমার মা কি এই বিয়েতে মত দেবে? আরে হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই দেবে। কেন কি আমার মা আমাকে খুব ভালোবাসে, আমার খুশির জন্য কিছুই করতে পারে। গৌতম নিজের মাকে বিয়ের জন্য মানিয়ে নেয়। আর একদিন গৌতম নিজের মাকে নিয়ে কৃষ্ণলালের বাড়ি চলে আসে। আরে কৃষ্ণলাল, তোমার মেয়ে তো আমাকে খুব পছন্দ হলো গো। গৌতমের পছন্দ মানেই তো আমার পছন্দ। এ তো খুবই খুশির কথা। আরে রেখা, যা যা সবার জন্য জল খাবারের ব্যবস্থা কর। হ্যাঁ হ্যাঁ বাবা, এক্ষুনি নিয়ে আসছি। আরে গৌতম, যাও যাও, রেখার একটু সাহায্য করে দাও, ততক্ষণ আমি কৃষ্ণলালের সঙ্গে কিছু কথা বলে নি। তারপর গৌতম আর রেখা কিচেনের দিকে চলে যায়। আর এইদিকে মীনাক্ষী দেবী। আরে কৃষ্ণলাল, তোমার মেয়ে তো আমাকে খুব পছন্দ হয়েছে, আর আমি চাই একে বউ বানিয়ে নিজের বাড়ি নিয়ে যাই, কিন্তু এক শর্ত আছে। আরে মীনাক্ষী দেবী, শর্ত? কেমন শর্ত? আরে কৃষ্ণলাল, ভয় পেও না, ভয় পেও না, এইরকম কোনো শর্ত নাই। ব্যাস আমি চাই বিয়ের আগে এদের দুজনের কুণ্ডলিটা দেখিয়ে নি, কেননা আগে কি জানি কি হবে। এই জন্যই তো পণ্ডিত মশাইকে দেখিয়ে এদের কুণ্ডলিটাকে মিলিয়ে নেব, তারপরে নাই বিয়েটা দেওয়া যায়। আরে হ্যাঁ হ্যাঁ, আমার কিসের অসুবিধা হবে এতে? একদিন সময় বার করে পণ্ডিত মশাইয়ের কাছে যাওয়া যাক, কুণ্ডলিটা দেখানো হয়ে যাবে ভালো করে। একদিন একটা ভালো সময় দেখে কৃষ্ণলাল, মীনাক্ষী দেবী, গৌতম আর রেখা চারজনই মন্দির চলে আসে ওদের কুণ্ডলী দেখাবার জন্য। আরে নমস্কার পণ্ডিত মশাই। আরে নমস্কার নমস্কার। আরে হঠাৎ করে এখানে আসা হলো, কোনো বিশেষ কাজ আছে না? আরে হ্যাঁ হ্যাঁ পণ্ডিত মশাই, বিশেষ কাজই তো আছে। ছেলের বিয়ে দিতে যাচ্ছি, ওদের কুণ্ডলীটা নিয়ে এসেছি, একটু মিলিয়ে দেখুন তো কেমন মেলে। যদি ভালো করে মেলে তাহলে আমি বিয়েটা দেব, কেননা আমি এই সবে খুব মানি। আরে হ্যাঁ হ্যাঁ পণ্ডিত মশাই, একটু ভালো করে কুণ্ডলীটা দেখে দেন, যাতে এদের দুজনায় ভালো করে বিয়েটা হয়ে যায়, এটাই তো চাই। আর আরে হ্যাঁ হ্যাঁ, কোনো ব্যাপার নেই, দেন দেন কুণ্ডলীটা দেন, এক্ষুনি মিলিয়ে দিচ্ছি। আরে গৌতম, যাও যাও, ওই দিকের মন্দিরটা দেখে এসো, ততক্ষণ আমরা এখানে পণ্ডিত মশাইয়ের সঙ্গে কুণ্ডলীটা মিলিয়ে। হ্যাঁ রেখা, তুমিও যাও সঙ্গে। গৌতম আর রেখা তারপরে মন্দিরের দ্বিতীয় ভাগের দিকে চলে যায়। আর এইদিকে পণ্ডিত মশাই কুণ্ডলীটা ভালো করে ধ্যান দিয়ে দেখতে লাগে। তারপর হঠাৎ বলে, আরে এ কি, এ তো অনেক অসুবিধার কথা। আরে পণ্ডিত মশাই, কি হলো, এত চিন্তিত কেন লাগছেন? আরে যজমান, এই যে মেয়ে আছে, এর কুণ্ডলিতে তো মঙ্গল ভারী, এর তো মঙ্গলের দোষ আছে। এর সঙ্গে যে কেউ বিয়ে করবে, বিয়ে কিন্তু বেশি দিন টিকবে না। আরে পণ্ডিত মশাই, এ কি বলছেন, মঙ্গল ভারী, মঙ্গল দোষ আছে, বিয়ে টিকবে না? এর কোনো উপায় তো হবে, কিছু উপায় বার করুন। আরে না না, আমাকে তো নিজের ছেলের জন্য ভয় লাগছে, আমি নিজের ছেলেকে এক্ষুনি ডাকছি। আরে গৌতম, গৌতম তাড়াতাড়ি আয়। গৌতম আর রেখা তাড়াতাড়ি সেখানে চলে আসে। আরে গৌতম বেটা, চ এখান থেকে, এই মেয়ের সঙ্গে তোর বিয়ে হবে না। পণ্ডিত মশাই বলছে অনেক দোষ ঘাট আছে এই মেয়ের, বিয়ের পর তোর বিয়ে টিকবে না। চ বেটা, চ এখান থেকে, আমি অন্য মেয়ে দেখে দেবো। পণ্ডিত মশাই, এ কি বলছেন আপনি? আমি তো রেখাকে খুব ভালোবাসি, একে ছাড়া বাঁচতে পারবো না। আপনি কি এর কোনো উপায় বার করতে পারবেন না? আরে হ্যাঁ হ্যাঁ, উপায় তো আছে। আপনি যদি এই মেয়ের বিয়ে কোনো জন্তু জানোয়ারের সঙ্গে আগে দিয়ে দেন, তাহলে এর মঙ্গল দোষটা কেটে যাবে। আর তারপরে যদি এনার সঙ্গে এর বিয়েটা দেওয়া হয়, তাহলে এর বিয়েটাও টিকে যাবে।
মেয়েটার মঙ্গল দোষও কেটে যাবে আর এদের বিয়েটাও ভালো করে হয়ে যাবে। হ্যাঁ, তো ব্যাস এটাই করি না আমরা? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু এর বেশি সময় নেই। কালকে ভালো একটা সময় আছে। কালকে যদি বিয়েটা দেওয়া হয় কোনো জন্তু জানোয়ারের সঙ্গে, তাহলে এর মঙ্গল দোষটা কেটে যাবে আর সব ঠিক হয়ে যাবে। পণ্ডিত মশাইয়ের কথা শুনে সবাই চিন্তিত হয়ে যায় আর সবাই সেখান থেকে চলে আসে। দ্বিতীয় দিন সকাল সকাল রেখার মঙ্গল দোষ কাটানোর জন্য সবকিছুর ব্যবস্থা হয়ে গিয়েছিল মন্দিরে। রেখার বাবা কৃষ্ণলাল রেখার জন্য বর আনতে গিয়েছিল, কিন্তু সে এখনো পর্যন্ত আসেনি। আরে মহাশয়, এখনো পর্যন্ত এলো না? এত সময় হয়ে গেল, শুভ মুহূর্ত যদি পার হয়ে গেল, তো আর এখন সময়টা ভালো নেই। সেই 1 বছর পরে আবার এই সময়টা আসবে। পণ্ডিত মশাই কথা বলতে বলতে কৃষ্ণলাল সেখানে চলে আসে। আরে পণ্ডিত মশাই, শুভ মুহূর্ত পার হবে না, আমি চলে এসেছি বর নিয়ে। আরে এ কি মশাই, আপনি তো মোষ নিয়ে চলে এলেন। আপনার মেয়ের কি বিয়ে এই মোষের সঙ্গে হবে? আরে হ্যাঁ হ্যাঁ পণ্ডিত মশাই, আর কি করব, এই মোষই পেলাম, আর কিছু পেলাম না। আপনি এই মোষের সঙ্গেই আমার মেয়ের বিয়েটা দিয়ে দেন। যেমন করে হোক ওর মঙ্গল দোষ আর গ্রহগুলো কেটে যাক, ব্যাস আমি আর কি চাই। আরে জীবনে প্রথমবার কোনো মেয়ের বিয়ে কোনো মোষের সঙ্গে করাতে যাচ্ছি। আপনাদের যদি এই ইচ্ছা তো আমি করিয়ে দিচ্ছি। তারপরে পণ্ডিত মশাই ওই মোষটা আর রেখার বিয়ে করাতে লাগে। কিছুক্ষণের মধ্যে বিয়ে সম্পন্ন হয়ে যায়। আপনাদের দুজনের বিয়ে সম্পন্ন হলো। বেটি, তোমার এই মোষ স্বামী তোমার সব মঙ্গল দোষ নিয়ে যাবে এবার। মনে হচ্ছে মোষটা খুব খুশি হয়ে গেল তোমার সঙ্গে বিয়ে করে। প্রথমবার মোষ মানুষের সঙ্গে বিয়ে করছে, তাই তো? আরে পণ্ডিত মশাই, এবার আমরা বিয়েটা কবে করতে পারি? আরে মহাশয়, 1 সপ্তাহ পর তোমরা আবার থেকে বিয়ে করে নিতে পারো। এই মেয়ের ওপর থেকে যা মঙ্গল দোষ ছিল সব চলে গেল। এবার তোমরা সুখে শান্তিতে বিয়ে করে সংসার করতে পারো। পণ্ডিত মশাইয়ের কথা অনুসার গৌতম আর রেখার বিয়ে 1 সপ্তাহ পরে করিয়ে দেওয়া হয়। গৌতম এবং রেখা দুজনেই খুবই খুশি এই বিয়েতে, কেননা ওদের ভালোবাসা আজ সফল হলো। আজ দুজনেই এক হতে পারলো। ওদের সঙ্গে সঙ্গে রেখার বাবা কৃষ্ণলালও খুব খুশি হয়। ওর মেয়ের বিয়ে এক ভালো ছেলের সঙ্গে হলো এবং ওর মেয়ের সব দোষ কেটে গেল। আপনাদের বিয়ে সম্পন্ন হলো। এবার আপনারা দুজনেই নিজের জীবন খুশি খুশি ব্যতীত করুন, আর কোনো দোষ ঘাট নেই। আরে পণ্ডিত মশাই, আমার ছেলের কিছু হবে না তো? আরে না না যজমান, আর আপনার ছেলের কিছু হবে না। এবার যা হবার সেই মোষটার সঙ্গে হচ্ছে। আজকে রেখা আর গৌতমের বিয়ের ফুলসজ্জা। রেখা নিজের বিছানায় বসে হাতে দুধের গ্লাস নিয়ে নিজের স্বামী গৌতমের অপেক্ষা করছিল। তখনই গৌতম আসে হাতে এক গোলাপ ফুল নিয়ে। দুজনে এক দুজনাকে দেখে খুবই খুশি হয়। আরে রেখা, এই নাও গোলাপ ফুল। এই গোলাপটা তোমাকে আরো সুন্দর বানিয়ে দেবে। আরে গৌতম, আজকে আমি অনেক খুশি গো যে আমরা এক হয়ে গেলাম। হ্যাঁ গো রেখা, এ তো হবারই ছিল। আমরা এক দুজনকে কত ভালোবাসছি যে। রেখা আর গৌতমের ভালোবাসা পেয়ে যায়। ওরা দুজন এবার খুশি খুশি এক দুজনের সঙ্গে থাকে।